যে এটা হচ্ছে কৃষ্ণের দোল, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, কিন্তু এখানে মহাপ্রভু স্বয়ং জন্মেছে। মহাপ্রভু জন্মেছে এখানে, উনি লীলা করেছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানে ইস্কন এখানে আছে মায়াপুরে। হ্যাঁ, এসে এরকম করে না। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে দেখুন নবদ্বীপের দোলযাত্রা উপলক্ষে কত লোক হচ্ছে। চারিদিকে শুধু কীর্তন কীর্তন আর কীর্তন, হরে কৃষ্ণ হচ্ছে শুধু। এই যে বন্ধুরা সকালবেলায় কাজকর্ম করছে, এই যে ধোয়াধুয়ি করছে, এই দেখুন কাঁচা ধোয়া করছে। বলো বলো বলো। এই তো কাঁচা ধোয়া করছি। আচ্ছা, এখন বেশি কথা বলতে পারছি না, জলগুলো ছিটে যাবে। এই যে কলে পাইপ লাগিয়ে নিয়েছে, এই যে কলে পাইপ লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নিয়ে ওইখানে কাচাকুচি করছে। তো নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে সকালবেলায় জলখাবারের জন্য এই দেখুন কি করলাম। এই যে আলু চচ্চড়ি করছি। এই আলু চচ্চড়ি, আর এইখানে বসিয়ে দিচ্ছি, যে তেল দিচ্ছি কড়াইতে, আর এখানে ডিম অমলেট হবে। এই যে গুলে নিয়েছি। এই হচ্ছে আজকে সকালের জলখাবার। আর ওইখানে ভাত হয়ে গেছে। এই যে বন্ধুরা তেলটা হয়ে এসছে আজকে। আর এই যে এখানটায় পালং শাক এনে রেখে দিয়েছিল সেই কদিন আগে, এই পালং শাক আর পনিরও এনে রেখে দিয়েছিল। পালং শাক দিয়ে পনির দিয়ে আজকে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এইবার আমি এই যে উল্টে নিচ্ছি। এইভাবে আজকে ভাজা করব। এক একদিন দু পিঠই ভাজা করে নিই, আজ আর দু পিঠ ভাজা করব না, পাটিসাপটার মতন। এই যে বন্ধুরা, আমার মা আর কর্তামশাইয়ের জন্য সকালের খাবারটা এই যে বেড়ে নিচ্ছি। এই যে কর্তামশাই এখনও বাজার থেকে আসেনি, তার আগেই এদিকে দেরি হয়ে যাচ্ছে। মাকে খেতে দেবো, খাইয়ে দেবো। এদিকে কর্তামশাইও একটু বেশি দেরি করবে না, ওর জন্য বেড়ে রাখছি। উনিও এসে পড়বে, আবার মাকেও খাইয়ে দিতে হবে, ওর জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি। দুজনারই ভাত বেড়ে নিলাম। আর ওদিক দিয়ে রাস্তা দিয়ে তো সমানে পরিক্রমা করে যাচ্ছে। এই যে এখানে তরকারি নিয়ে নিলাম, প্রচুর যাত্রী নেমেছে। এই যে দুইজনারই তরকারি নিয়ে নিলাম। আর এই যে এখানে ডিমের অমলেট আছে, এই যে কর্তামশাইকে দিলাম। মা খাবে কিনা জানি না, মা তো ডিমের ভক্ত না, একটুখানি নিই, একটুখানি দিই, যদি খায় তো খাবে, না খেলে তো উঠিয়ে নেবো। কর্তামশাই 5 মিনিটের মধ্যে হয়তো এসে যাবে, 5-10 মিনিটের মধ্যেই, কারণ অনেকক্ষণই গেছে। আর
এই যে আমি কত মশাই ভাতটা ঢেকে রাখলাম, আর এইটা নিয়ে আমি এখন মাকে খাইয়ে দিতে যাবো। এই যে বন্ধুরা, ওই যে মা বসে আছে, এবার মাকে খাইয়ে দেবো। মা, এই যে বন্ধুদের সামনে তোমায় নিয়ে এসেছি, বন্ধুদের সঙ্গে কথা বলো। বন্ধুরা, আমি খাবো। হ্যাঁ, আমার তো সকালবেলা খেতে লাগে, অসুস্থ মানুষ তো, তাই খাবো। হ্যাঁ, চা খেয়েছি, হ্যাঁ, এই যে তোমার খাবার নিয়ে এসছি। কী নিয়ে এসছি বলো তো? ডিমের অমলেট, আর আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। হ্যাঁ চচ্চড়ি করেছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, মাকে তাহলে খাইয়ে দিই নি। ও মাছ নিয়ে এসছো নাকি? হ্যাঁ, মাছ নিয়ে এসছো? এই পছন্দ হবে কিনা যাই না। হ্যাঁ, আজকে হয়তো তুমি তোমার একটু মনটা খারাপ হতে হবে, কারণ তোমার মন পছন্দ কিছুই আসেনি। আর মন পছন্দ হবে কি হবে না যাই না। এটা নিয়ে এসছি। ওইগুলো খালি, ওগুলো খালি। হ্যাঁ, আর ওই যে ইয়ের দিকে নাও। এই তো জল আছে। হ্যাঁ, না না না, ওগুলো খালি। হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা, ঘরের লোকের পছন্দ মতো বাজার আনতে পারিনি, জানি না। এই যে চালের গুঁড়ো বলেছে, 250 চালের গুঁড়ো এনে দিয়েছি। 250 চালের গুঁড়ো 10 টাকা, 40 টাকা কেজি। এই যে 2 আটি নিম পাতা নিয়ে এসছি 7 টাকা দিয়ে। 2 আটি ওই যে নিম পাতা 7 এইগুলোর টাকা। মধ্যে রাখো। হ্যাঁ, 7 টাকা। আর হচ্ছে এ দেখুন, শশা নিচ্ছি 1 কেজি 13 টাকা দিয়ে। 13 টাকা 1 কেজি শশা। আর এই 10 টাকা 1 কেজি বেগুন, 10 টাকা। শশা 13 টাকা 1 কেজি, বেগুন 10 টাকা 1 কেজি। এই যে 500 তেল নিয়েছি, তেলের দাম তো খুব। 500 তেল 80 টাকা নিয়েছে। এই যে 500 বেসন নিয়েছি। 500 বেসন হচ্ছে 30 টাকা। আর ডাটা নিয়েছি এই যে 300 গ্রাম 15 টাকা। 300 গ্রাম 15 টাকা ডাটা। আর পেঁয়াজ নিয়ে এসছি 1.5 কেজি 37 টাকা, 25 টাকা কেজি। আর যে 15 টাকা করে কেজি, এটা বেচে নিয়ে ওরা বেচে দেবে না। এই যে 37 টাকা 1.5 কেজি। আর এই যে লঙ্কা বলেছিল, লঙ্কা নিচ্ছি 105 গ্রাম, 105 টাকা, 105 টাকা। আর হচ্ছে ও বেল নিয়ে এসছো? একটা বেল নিয়ে আসলাম 10 টাকা। ফাটিয়ে নিয়ে আসতে বলেছিল, ফাটিয়ে নিয়ে আসিনি। বাহ, হ্যাঁ, বেলটা পছন্দ হয়েছে। হ্যাঁ, বেলটা তাহলে আটটা নিয়ে আসবো। 10 টাকা দাম, বেশি না, দাম না। এখন আবার আনতে যাবে, তা কাজে কখন যাবে? এই যে 10 টাকা। আর আমি বলে দিয়েছি যে আমাদের মাছে বাজারে একটা কাতলা মাছ এর মাথা দিতে চেয়েছিল 60 টাকা, আমি 50 টাকা বললাম, দিল না। মাছটা তোমার পছন্দ হবে কিনা জানি না, পছন্দের মতো মাছ তো আনতে পারি না। এই যে এই মাছ কটা 20 টাকা দাম। 20 টাকা দাম মাছটা। এই একটা এই আছে, 2টো ভোলা আছে। এই একটা- মাছটা মা পছন্দ করে। একটা বেলে মাছ আছে, সামুদ্রিক বেলে। হ্যাঁ। 2টো ভোলা মাছ আছে। আর 2টো এই মাছটা আছে। সাগর এই মাছ। 3টে ওজনে 200 গ্রাম। এটা এক্সট্রা। 20 টাকা, 20 টাকা 20 টাকা। দামে ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে 20 হ্যাঁ, টাকা। 20 টাকা ঠিকই আছে। হ্যাঁ, 20 টাকা। ঠিকই আছে, তাই না মা? হ্যাঁ, ওখানে নিয়ে চলে, নিয়ে চলে। এই ঘর তো লাইটটাই নেই। বেলে মাছটাই তো দাম, তাই না? হ্যাঁ, বেলে মাছ এক জায়গায় একটুখানি আমার ও পছন্দ করবে না। হ্যাঁ, পছন্দ করলে নিলাম না। সেখানে 80 টাকা করে দিত, মাছগুলো সেরকম ভালো লাগলো না, নিলাম না, বুঝেছেন তো? এই বেলে একটা বাদলের কাছে ছিল একটা ভালো মাছ, নিলাম। এই বেলেটা তো খায়,
এই ওই দু জায়গাতেই দিলাম, বাবুদের কাছে ওটা আগে সকালে গেলে ভালো হতে পেতাম, এখানে একটা ছিল, একটা নিয়ে আসলাম। ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, এই যে এখানে বেগুন ভেজে নিচ্ছি। এই, আর এখানে হচ্ছে নিম পাতা ভাজা হচ্ছে, এ হচ্ছে নিম বেগুন হবে। আর এখানে আছে সকালে আলু চচ্চড়ি। আর এইখানে আছে পনির দিয়ে পালং শাক। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে, পনির দিয়ে পালং শাক করেছি। এটা হচ্ছে মা খেতে চেয়েছে এইভাবে। আর এইখানে হচ্ছে তখন যে দেখালাম না বাজারে যে মাছটা, এই যে সেই মাছটার হচ্ছে ঝোল। এখানে 3 রকমের মাছ আছে, 3 রকমের মাছ দিয়ে বেগুন দিয়ে একসাথে এই যে মাখো মাখো করে একটা তরকারি করা হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এইখানে হচ্ছে ভাত। এবার আমি বেগুনটার মধ্যে এই নিম পাতাটা দিয়ে দেবো। কোথায় রাখলাম? এই যে এই মুচমুচে করে ভাজা আছে, এটা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। হচ্ছে নিম পাতা ভাজা। বন্ধুরা, মায়ের জন্য খাবার নিয়ে এসেছি। এই যে নিম পাতা ভাজা, এখানে পনির দিয়ে পালং শাক, আর এখানে এই যে মাছ, ভোলা মাছ, আর হচ্ছে এটা কি যেন মা, বেলে মাছ। বেলে মাছ, ভোলা মাছ আর বেলে মাছ নিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এইখানটায় আমার ভাই মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছে। এই যে মিষ্টি দিয়ে গেল, মায়ের জন্য খরচাপাতি যা লাগবে তাই আবার দিয়ে গেল। এই যে ও খাবার, মিষ্টি খাও, মিষ্টি আগে মিষ্টি, ভাত মিষ্টি, খাও, মিষ্টি। তারপরে মিষ্টি খাবে। ও মা, এত ভাত তো এই খাও এইটুখানি খাও, না। কমিয়ে দেবো? হ্যাঁ, খাবে না? আচ্ছা, তাহলে তো এইটুখানি খাও। ধরুন ভাতটা একটুখানি তাহলে। বন্ধুরা, আমি দুপুরবেলার খাওয়া খেতে এসেছি, কাজে গেছিলাম। তা আজকে রাস্তাঘাটে অনেক লোক আছে, কিন্তু আমরা যেখানে দাঁড়াই সেখানে খুব একটা লোক নেই। তা ওই আসতে যেতে একটা ভাড়া পেয়েছিলাম, একটু দর্শনীয়, ছোট দর্শনীয় মতো পেয়েছিলাম, এটা করিয়ে এখন এলাম, হাত পা ধুলাম, ধুইটে খেলাম। তো এখন তো আমাদের খেলাম? এখানে খাবো আর কি, বসলাম। খেতে বসলাম। তা আমাদের এখানে উৎসব চলছে, তা সারা ভারতবর্ষে এই দোল উৎসবটা যেমন হয় আমাদের এখানে সেরকম না, আমাদের এটা আরও ধুমধাম হয়। সারা ভারতবর্ষে একরকম হয়, আমাদের থেকে আরও ধুম হয়। কেন হয়? উনি পৃথিবী ফেমাস। যতটা কৃষ্ণ নাম ততটাই মহাপ্রভুর নাম। হ্যাঁ, তো এখন বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলছি। যেমন বলে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম মানে ভজ নিতাই গৌর, অর্থাৎ এটা না বললে যাবে না। তা আমি এই কদিন ধরে আমি প্রতিদিন একটা করে পরিক্রমা ছাড়ছি। আজকে 2টো পরিক্রমা ছেড়েছি, তার সঙ্গে মহাপ্রভু আছে সামনে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, তাই দেখবেন আপনারা। তো আজকে খাবার কি করছে এটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ভাত, এই যে হচ্ছে নিম পাতা, বেগুন দিয়ে নিম পাতা, আর এটা হচ্ছে এই যে নানা রকম 3 রকমের মাছ এছাড়া ভোলা মাছ, সমুদ্রের বেলে, আর হচ্ছে 2টো কি বাচ্চা, সাগর বাচ্চা, এটা দিয়ে তরকারি কারি মতো করেছে, একটু মাখা মাখা। আর হচ্ছে পনির, এই যে পনির পালং পনির বা পনির পালং যা বলেন, তার এই শশা স্যালাড কাটছে এই বসে বসে খোকার মা। হ্যাঁ, তো এই ব্যাপার। হ্যাঁ, এই যে বোন, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার নমস্কার নমস্কার। বাসন্তিকা কুকিং চ্যানেল অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনারা পুরনো বন্ধুদের বলছি, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আমরা যাতে একটু এগোতে পারি। আর যারা নতুন বন্ধুরা এসে যোগদান করছেন, তারা দেখছেন, তাদের কিন্তু একটুখানি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে একটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওই 1 সেকেন্ডটা আমাদের অনেক মূল্যবান। অতএব আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের সহায়তা করবেন এবং আমাদের উৎসাহ দেবেন, এবং যদি কিছু বলার থাকে আমাদের উপদেশ দেবেন, আমরা সেটা মানবো, করবো। হ্যাঁ, অতএব এখন
এটাই এখানে শেষ করলাম। টাটা টাটা টাটা।